গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক হামলা, ভাঙচুর আর আতঙ্কে কেঁপে উঠেছে পুরো এলাকা। সকাল 9:30টার দিকে গোপালগঞ্জের উলপুর দুর্গাপুর সড়কে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। ভাঙচুরের পর সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুলিশ ইনচার্জ ও 2 কনস্টেবল আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের অনেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এর কিছুক্ষণ পর বেলা 11:30টার দিকে কংসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়িতেও হামলার ঘটনা ঘটে। ইওনো এম রাকিবুল হাসানের চালক গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যদিও ইওনো নিজে অক্ষত ছিলেন, তবে প্রশাসনিক কাজে এটি একটি ভয়ানক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বেলা 1:45টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিতব্য এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আচমকা হামলা চালায় কিছু দুর্বৃত্ত। ভেঙে ফেলা হয় মঞ্চ, চেয়ার, মাইক এবং সাউন্ড সিস্টেম। এমনকি কিছু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনীতির মাঠে উত্তাপ আর সংঘাত, এটা কি নতুন প্রেক্ষাপটের ইঙ্গিত দিবে, না কিভাবে ভিন্ন মতের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে? এর উত্তর সময়ই বলে দিবে। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, নিউজ ডেস্ক।